স্পাইসি আরে আজকে নবমী স্পেশাল রেসিপি সুস্বাদু ও সুগন্ধিযুক্ত পমফ্রেট মাছের কারি। এই রেসিপিটি বাড়িতে অতিথি এলে বা কোনো সেলিব্রেশনের জন্য পারফেক্ট রেসিপি। এখানে পমফ্রেট নিয়েছি 300 গ্রাম। মাছের উপরে দিলাম লবণ 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর তেল 1 টেবিল স্পুন। ভালো করে মাছের দুপিঠ মাখিয়ে নিচ্ছি। এবারে মেখে রেখে দেব 15 মিনিটের মতো। পমফ্রেট কারি বানানোর জন্য একটি স্পেশাল পেস্ট বানিয়ে নেব। প্রথমেই জিরা 1 টিস্পুন আর সরষে 1/2 টিস্পুন দিয়ে দিলাম। লো হিটে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, গুঁড়ো করে নিচ্ছি। এবারে 4 টেবিল স্পুন নারকেল কুচি, পেঁয়াজ 2টি মিডিয়াম সাইজের, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর লঙ্কা গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম। এবারে পেস্ট বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। মাছগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে মাছগুলিকে এপিট ওপিট করে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে একই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টিস্পুন। লো হিটে 2 মিনিটস মতো ফ্রাই করে নেব। এবারে অ্যাড করছি নারকেল আর পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট ভালো করে মশলা কষাতে থাকব, মশলা থেকে তেল ছাড়া অবধি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। জলে বয়েল উঠে এলে এবারে মাছগুলি দিয়ে দিচ্ছি। সাথে চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টি অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে দেব লো হিটে 12 মিনিটের জন্য। 12 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নিচ্ছি। অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটু শেক করে নিচ্ছি। গরম ভাতের সাথে সার্ভ করুন। নবমীর দিনে এই স্পেশাল ফিশ কারি বাড়িতে বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।